بسم الله الرحمن الرحيم الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون السلام عليكم ورحمة الله وبركاته সম্মানিত দিনদার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে সলাতুল আসরের পরে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদে বসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাজিলকৃত কোরআনে হাকিম থেকে কয়েকটি আয়াতে কারিমার সংক্ষিপ্তভাবে তাফসীর করার এবং শোনার তৌফিক দিয়েছেন। সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা যেই সূরা থেকে আজকে সংক্ষিপ্তভাবে দুই একটি আয়াতে কারিমার তাফসীর করব, এই সূরাটির নাম হলো সূরা আল-আন'আম। সূরা আল-আন'আম থেকে কয়েকটি আয়াতে কারিমার আমরা সংক্ষিপ্তভাবে তাফসীর করার এবং শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। সূরা আল-আন'আম এটি কোরআনে কারিমের ৬ নম্বর সূরা, বাই সিরিয়াল অনুযায়ী এটা ৬ নম্বর সূরা, সূরা আল-আন'আম। আল-আন'আম, আন'আম মানে হলো চতুষ্পদ জন্তু। চতুষ্পদ জন্তুর নামে আল্লাহ পাক এই সূরাটার নাম রাখছেন। এই সূরার ৫ম রুকুতে ৬ষ্ঠ রুকুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চতুষ্পদ জন্তু কোনগুলো হালাল কোনগুলো হারাম, চতুষ্পদ জন্তুর মধ্য থেকে আরবের মুশরিকেরা বিভিন্ন রকমের কুসংস্কার আবিষ্কার করছিল। যেমন কিছু কিছু উটের বাচ্চা তারা কি করত, কান ছিদ্র করে মাঠে ছেড়ে দিত দেবতার উদ্দেশ্যে। কেউ গলার মধ্যে হাল লাগায়, কালিদা লাগায়, দেবতার উদ্দেশ্যে বিভিন্ন দেবদেবীর নামে ছেড়ে দিত চতুষ্পদ জন্তুকে। চতুষ্পদ জন্তু জবাই করত দেবদেবীর নামে। আল্লাহ পাক এগুলোকে, এই শিরকগুলোকে উচ্ছেদ করে তাওহীদ কায়েম করলেন যে যদি জবাই করতে হয় একমাত্র আল্লাহর নামে জবাই করতে হবে। আল্লাহর নামে জবাই না করলে হালাল হবে না, খাওয়া যাবে না সেই প্রাণী। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন চতুষ্পদ জন্তুর মধ্য থেকে কোনটা কোনটাকে আল্লাহ খাওয়ার জন্য বানাইছেন, কোনটা কোনটাকে আল্লাহ পাক বাহনের জন্য বানাইছেন, এই বর্ণনাগুলো আল্লাহ পাক এই সূরার মধ্যে বিস্তারিত আকারে দিয়েছেন। এই জন্য রাব্বুল আলামিন এই সূরাটির নাম রেখেছেন সূরা আল-আন'আম। এই সূরাটি মাক্কি সূরা। কোরআনে কারিমের সূরাগুলো দুই ভাগে বিভক্ত, কোনটা মাক্কি সূরা, কোনটা মাদানী সূরা। মাক্কি সূরা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের আগে যতগুলো সূরা নাজিল হয়েছে এগুলাকে বলা হয় মাক্কি সূরা। আর হিজরতের পরে যা নাজিল হয়েছে যে সূরাগুলো মক্কা নাজিল হইলেও সেগুলা মাদানী সূরা। এই সূরা আল-আন'আম এটি একটা মাক্কি সূরা। মাক্কি জীবনের শেষ দিকে, হিজরতের আগে এই সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। এই মাক্কি জীবনকে ৪ ভাগে ভাগ করা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতি জীবনটা, মাক্কি জীবনটা ৪ ভাগে বিভক্ত। প্রথম ভাগ হলো নবুয়ত পাওয়ার পরে ৩ বছর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন। মাগরিবের আজান কয়টায়? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন। এটা হলো প্রথম ৩ বছর এক ভাগ। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করছেন। প্রকাশ্যে দাওয়াত দেওয়ার পরে প্রথম মানসিক নির্যাতন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নেমে আসে। এই মানসিক নির্যাতনের ২ বছর, এটা হলো দ্বিতীয় ভাগ। মানসিক নির্যাতনের কাজ হইতেছে না, এবার শুরু হয় শারীরিক নির্যাতন, শারীরিক আক্রমণ। এটার ৫ বছর। এটা হলো মাক্কি জীবনের তৃতীয় ভাগ। আর চতুর্থ ভাগটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তমা স্ত্রী আমাদের আম্মা জান
খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অত্যন্ত মহব্বত করত চাচা আবু তালেব, সে আবু তালেবও মারা গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই বড় শক্ত ফিলার জমিনে দুনিয়া থেকে চলে গেল। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বিপদগুলো আরো বিশাল আকারে বড় আকারে আসতে লাগলো। তখন আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ করাইলেন। আল্লাহ পাক বললেন, জমিনে তোমার কেউ না থাকলেও যে আল্লাহ তোমাকে নবুয়তের দায়িত্ব দিয়েছি, রিসালাতের দায়িত্ব দিয়েছি, সেই আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে আছি। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর বাড়িতে আল্লাহ নিয়ে গেছেন মেহমান হিসাবে, সিদরাতুল মুনতাহা নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। এই সিদরাতুল মুনতাহা থেকে মেরাজ থেকে আসার পরে হিজরতের আগ পর্যন্ত এটা হলো নবুয়তের মাক্কি জীবনের চতুর্থ ভাগ। এই 4টা ভাগ মনে রাখলে কোরআনে কারীমের আয়াতগুলো বোঝা সহজ হবে, কথাগুলো বোঝা সহজ হবে। এই সূরাটা মাক্কি জীবনের চতুর্থ ভাগে আল্লাহ পাক নাজিল করছেন। আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওটের লাগাম ধরে হাঁটতেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটের উপরে বসা ছিলেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আল-আন'আম নাজিল করেন। সুবহানাল্লাহ। এবং সূরা আল-আন'আম যেদিন নাজিল হয়, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন ওহী নাজিল শুরু হয় তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওটটা জমিনে পেট লাগায় বসে গেছে এবং ওহির ভারে, ওহির ওজনে মনে হচ্ছিল যে ওটটা মাটির সাথে ফেটে চৌচির হয়ে যাবে। আল্লাহু আকবার। ওহি কিন্তু খুব ওজন, ওহি হলো কাউলে সাকিল, অত্যন্ত ভারী। ওহি এত ওজন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে শীতকালে যদি ওহি নাজিল হতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টপ টপ করে ঘাম জোরে জোরে পড়তো। সুবহানাল্লাহ। এটা এত ভারী। তো এই কারণে আসমা বিনতে ইয়াজিদের এই হাদিস দ্বারা বোঝা যায় যে এটা মাক্কি জীবনের চতুর্থ ভাগে আল্লাহ পাক সূরা আল-আন'আম নাজিল করেছেন। আজকে আমরা বেশি সময় পাবো না, আমরা একটা আয়াতের তাফসীর করি। প্রথম আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন শুরু করেছেন আলহামদুলিল্লাহ দিয়ে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক সূরার প্রথমে আমাদেরকে শিখিয়েছেন যে আলহামদুলিল্লাহ, অর্থাৎ প্রত্যেকটা ভালো কাজ শুরু করার আগে আল্লাহর প্রশংসা দিয়ে, আলহামদুলিল্লাহ দিয়ে শুরু করা। এই জন্য আমরা সালাত শুরু করি কি দিয়ে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আলহামদুলিল্লাহ দিয়ে আমরা সালাত শুরু করি। এখানে আল্লাহ পাক এই সূরাটাও শুরু করেছেন আলহামদুলিল্লাহ দিয়ে, এবং আলহামদুলিল্লাহর পরে আল্লাহর পরিচয়টাও দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর জিকির করার সময় খেয়াল রাখতে হবে যে আল্লাহ শব্দের আগে অথবা পরে আল্লাহর একটা সিফাত থাকতে হবে। যেমন আমরা নবীর নাম যখন নিই তখন কি বলি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক আল্লাহর নামটা নেওয়ার সময়ও আল্লাহর আগে অথবা আল্লাহর পরে আল্লাহর একটা সিফাত থাকতে হবে। আমরা দেখা যায় অনেকে শুধু নবীর নাম বলার সময় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি, তাই আমাদের মহব্বত কি নবীর প্রতিবেশী না আল্লাহর প্রতিবেশী? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আমাদের মহব্বত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিও থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতও ঈমানের অংশ, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেও অনেক গুণ বেশি মহব্বত আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। তা আল্লাহর জন্য মহব্বত, আল্লাহর কোনো সিফাত বলবো না, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মহব্বত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবো, তাহলে এটা আল্লাহর শানে আদব রক্ষা হয় না। এই জন্য সবসময় শুধু আল্লাহ না বলে আমরা বলবো আল্লাহ পাক, আল্লাহ তাআলা, আল্লাহ আজ্জা ওয়া জাল্লা, আল্লাহ রাব্বুল আলামিন। জিকির করার সময় বলবো সুবহানাল্লাহ, আল্লাহর আগে সুবহান, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহর পরে আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ,
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এইভাবে আল্লাহর জিকিরগুলোর ক্ষেত্রে আগে এবং পরে আল্লাহর সিফাত যুক্ত করতে হবে। এটাই আল্লাহ পাক শিখিয়েছেন, বান্দা বলো আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। এখন আলহামদুলিল্লাহ, আল্লাহর জন্য সমস্ত প্রশংসা। আল্লাহকে কোরআনে কারিমের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা হলো মারিফাতুর রব, রবের পরিচয়, আল্লাহর পরিচয়। কারণ কবরের 1 নম্বর প্রশ্ন কি? মার রাব্বুকা, তোমার রবকে। কবরে গেলেই পরীক্ষা শুরু, ইন্টারভিউ শুরু এই প্রশ্ন দিয়ে, মার রাব্বুকা। তাহলে একজন মুমিন সবচেয়ে বেশি জানতে হবে, প্রথম জানতে হবে তার রবকে, রবের পরিচয়। এজন্য আল্লাহ পাক কোরআনে সবচেয়ে বেশি পরিচয় দিয়েছেন আল্লাহর পরিচয়, আল্লাহকে। তা আল্লাহ পাক এখানে পরিচয় দিচ্ছেন আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ হলেন তিনি যিনি আসমান আর জমিন সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। যিনি আসমান বানাইছেন, জমিন বানাইছেন, তিনি হলেন আল্লাহ। তাহলে এখানে কিন্তু মানুষ বানানোর কথা আল্লাহ এখানে বলেন নাই। মানুষ বানানোর কথা আল্লাহ পাক অন্য জায়গায় বলছেন, আর রহমানু আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। সেখানে আল্লাহ পাক রহমানের পরিচয় দিয়েছেন খলাকাল ইনসান, তিনি মানুষ বানাইছেন। এখানে আল্লাহ পাক পরিচয় দিয়েছেন খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি সে আল্লাহ যিনি আসমান আর জমিনকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। ওয়া জাআলাজ যুলুমাতি ওয়ান নূর, তিনি সেই আল্লাহ যিনি অন্ধকার বানাইছেন এবং নূর বানাইছেন। সুবহানাল্লাহ। দিনের বেলায় আলো আসলে অন্ধকার চলে যায়, অন্ধকার আসলে আলো চলে যায়। এই যে আলো আর অন্ধকারের খেলা, আল্লাহর জমিন, এটা যিনি বানাইছেন। মায়ের পেটে 10 মাস অন্ধকারে একটা শিশু থাকে, কোনো আলো নাই, বাতাস নাই, কিছু আসে না বাইরের থেকে, বাইরের জগতের সাথে কোনো সম্পর্ক নাই, অথচ একটা জীবন্ত মানুষ মায়ের পেটে যে জীবন্ত থাকে না। আপনার 3 মাস অতিবাহিত হইলেই তো রোজ চলে আসে। 3 মাসের পরে আরো 6 মাস 7 মাস পেটে থাকে। এই 6-7 মাস এক জীবন্ত মানুষের ভিতরে, অন্ধকারের ভিতরে আরেক জীবন্ত মানুষ। সুবহানাল্লাহ। সেই জুলুমাতের মধ্যে আল্লাহ মানুষকে জীবিত রাখতে পারেন, কিছু না খাওয়াইও আল্লাহ জীবিত রাখতে পারেন। দেখেন ওই শিশু কিন্তু দুধও খায় না, প্রোটিনও খায় না, ভিটামিনও খায় না, কিছু খায় না, তাও আল্লাহ পাক তারে সেখানে জীবিত রাখতেছেন। আস্তে আস্তে তার শরীরও বাড়তেছে, তার সব বাড়তেছে এই দিনগুলোতে। তো এই জন্য আল্লাহ পাক বলছেন ওয়া জাআলাজ যুলুমাতি ওয়ান নূর, তিনি হলেন সেই আল্লাহ যিনি অন্ধকারও বানাইছেন, নূরও বানাইছেন, আলো বানাইছেন। সুবহানাল্লাহ। সুম্মাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়াদিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ সব সময় আসমানও দেখে, জমিনও দেখে, অন্ধকারও দেখে, আলোও দেখে, কিন্তু তারপরেও তারা তাদের রবের সমকক্ষ নির্ধারণ করে। মানে এরপরেও তারা তাদের রবের সাথে শিরক করে, আল্লাহর সমকক্ষ বানায়। ইয়াদিলুন মানে আদল বানায়, সমান সমান বানায়। আল্লাহ পাক বলতেছেন আসমান বানাইছি, আসমান বানানোর ক্ষেত্রে আমার সাথে কোনো অংশীদার নাই, আমি একাই বানাইছি। জমিন বানাইছি, আমি একাই বানাইছি। অন্ধকার বানাইছি, আমি একাই বানাইছি। আলো বানাইছি, আমি একাই বানাইছি। যে আল্লাহ একাই আলো বানিয়েছি, অন্ধকার বানিয়েছি, আসমান বানিয়েছি, জমিন বানাইছি, ইবাদত বন্দেগী পাওয়ার মালিকও একমাত্র আমি আল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলছেন আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। যিনি সৃষ্টি করেছেন, নির্দেশ দেওয়ার, হুকুম দেওয়ার মালিকও তিনি, সৃষ্টি যার, হুকুমও দিবেন তিনি, সমস্ত কর্তৃত্বের মালিকও তিনি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আজকে যতটুকু আমরা কোরআনে কারিমের আলোকে তাফসীর শুনলাম এবং একটি আয়াতের তাফসীর শুনেছি, আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনে কারিমের আলোকে আমল করার তৌফিক দান করুন। কোরআনের সাথে আল্লাহ সম্পর্ক আমাদের বাড়িয়ে দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।